আসসালামু আলাইকুম। আ অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আজকে আমি ভিডিওটা করছি। যদিও ভিডিও করার ইচ্ছা ছিল না। কারণ ৩ দিন থেকে আমি নিজেই অসুস্থ। এরকম ভয়েসটাও বসে গেছে ঠান্ডায়। আ তারপরেও কারণ পারিপার্শ্বিক বিভিন্ন ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম প্রোপাগান্ডা দেখে আমার আর ভিডিও আমি আর আ চুপ করে থাকতে পারলাম না। মনে হলো যে আমার ব্যক্তিগতভাবে কিছু বলা উচিত। আপনারা সবাই জানেন আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা। তিনি অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি এবং আ খুব ক্রিটিক্যাল সিচুয়েশন এ আছেন। এক প্রকার বলা যায় যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এই সুযোগটা কাজে লাগিয়ে আমাদের কিছু প্রতিপক্ষ তারা বিভিন্নভাবে একটা এই সিচুয়েশনটাকে কাজে লাগিয়ে তারা বিভিন্নভাবে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানকে নিয়ে বিভিন্ন রকম অপপ্রচার, একটা জঘন্যতম অপপ্রচার করছে। সেটা হচ্ছে কেন দেশনায়ক তারেক রহমান মা অসুস্থ, এরকম মৃত্যুশয্যায় কেন আসতে পারছে না, কেন আসছে না? মার প্রতি তার কিরকম এক টান, ছেলে হিসাবে কিরকম তার রেসপন্সিবিলিটি, এরকম বিভিন্ন প্রোপাগান্ডা বা বিভিন্ন রকম অপপ্রচার বা একটা জঘন্যতম নিকৃষ্টতম অপপ্রচার করছে এই সুযোগে আমাদের প্রতিপক্ষ। এর মধ্যে আমাদেরও কিছু দলীয় লোকজন আছে। তারাও এটার সঙ্গে এই ট্যাপে পা দিয়ে তারা বিভিন্ন রকম কথাবার্তা বলছে। এটা নিয়ে মূলত আমার বিষয়টা অবশ্যই যে কোশ্চেনটা করছে অবশ্যই ভ্যালিড কোশ্চেন, যে আমার মা অসুস্থ বা আমার বাবা অসুস্থ, মৃত্যুশয্যায় পাঞ্জা লড়ছে, একজন সন্তান হিসাবে আমি যাচ্ছি না বা কেন আসছি না, আসতে পারছি না। এটা অবশ্যই ভ্যালিড কোশ্চেন। কিন্তু যেসব বেকুব, আমি সরি আমার ল্যাঙ্গুয়েজটা যদি খারাপ হয় অন্যভাবে নেবেন না। যেসব বেকুব এবং যেসব নিকৃষ্ট ডাস্টবিনের মন মানসিকতার মানুষরা এই সমালোচনাটা করছেন, তাদের বোঝা উচিত আমার মা ওই জামাত ইসলামের শফিকুল ইসলামের মা, ওই জামাত ইসলামের পেট এজেন্ট পিনাকি ভট্টাচার্যের মা আর দেশনায়ক তারেক রহমানের মা এক নয়। হ্যাঁ, আমার মাও মা, তার মাও মা, কিন্তু দেশনায়ক তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া এবং আমার মা আর খালেদা জিয়া এক নয়। অবস্থান এক নয়, অবস্থান অবশ্যই এক নয়। দেশনায়ক তারেক রহমান, ওই পিনাকি ভট্টাচার্য আর ওই জামাতের শফিকুল ইসলাম বা এনারা এক নয়। সবারই নিজস্ব একটা গ্রহণযোগ্যতা আছে, নিজস্ব একটা পজিশন আছে, নিজস্ব একটা সামাজিক মর্যাদা আছে এবং সার্বিকভাবে নিজস্ব একটা আইডেন্টিটি আছে। শফিকুল ইসলাম, আপনারা কি যারা সমালোচনা করছে জামাতের শফিকুল ইসলামের মার নাম কি আপনারা বলতে পারবেন? জামাতের বহু কর্মীরা বলতে পারবে না। তারেক রহমানের মার নাম আপনারা বলতে পারবেন তো? জামাত ইসলামের শফিকুল ইসলাম বা ওই পিনাকি ভট্টাচার্যের মা যদি অসুস্থ হন, তাহলে সর্বোচ্চ ওই এলাকার লোকজন, ওই গ্রামের লোকজন, ওই পাড়ার লোকজন, সর্বোচ্চ থানার লোকজন কনসার্ন হতে পারে, কষ্ট পেতে পারে কিন্তু বেগম খালেদা জিয়া অসুস্থতার জন্য সারা দেশ কাঁদছে, সারা দেশ তাকে নিয়ে উদ্বিগ্ন, সারা দেশের কোটি কোটি বিএনপি থেকে শুরু করে সাধারণ জনগণ সকলেই উদ্বিগ্ন, তার জন্য দোয়া করছে। এখানেই পার্থক্য দুজনের মধ্যে। সো যারা এরকম নোংরা নিকৃষ্ট মন মানসিকতা নিয়ে কোশ্চেনগুলো করছেন, তাদের বোঝা উচিত যে যার অবস্থান, এক একজনের অবস্থান এক এক রকম নয়। দেশনায়ক তারেক রহমান আবার কেন আসতে পারছে না, তিনি তার ফেসবুকে বলেছেন যে অন্য সব 10টা ছেলের মতো এই মুহূর্তে আমারও ইচ্ছা করে যে মায়ের সংস্পর্শ পেতে, মায়ের স্নেহ পেতে, মায়ের পাশে থাকতে, কিন্তু এই সিদ্ধান্ত এককভাবে আমার উপর নির্ভর করে না। খুব আবেগ ঘন পোস্টে খুব ক্লিয়ারলি তিনি একটা জিনিস বুঝিয়েছেন যে কারণ আমার বাবা যদি অসুস্থ হয়, বা আমার মা যদি অসুস্থ হয়, আমার যারা সমালোচনা করছেন তাদের চিন্তা ভাবনা কি, বাসের ছাদের উপর উঠে দেব গ্রামের দৌড়, আমার মা অসুস্থ, আমার বাবা অসুস্থ। তো
তো ওইখানে ওইখানে আপনার মা অসুস্থ বা আপনার বাবা অসুস্থ, এই যে দূরে চলে যেতে তাদেরও চিন্তা ভাবনা যে তারেক রহমান সাহেবের মা অসুস্থ, তারেক রহমান সাহেব কেন প্লেনে চলে আসছে না, সেসব আরে ব্যাকুল তারেক, আমরা বাসের ইয়াত্রীরা আমাদের দুটা থাবর, তো যারা সমালোচনা করে তাদের দুটা থাবর মারলেও কিছু যায় আসে না। তাদের কাছে দেশ কোনো নির্ভর করে না, কোনো কিছু আশা করে না। আমার কাছে হোক, ওই পিনাকির কাছে হোক, ওই ইয়ার কাছে হোক, অমুকের কাছে, তাদের উপর দেশ কিছু আশা করে না, তারা কিছু হলে কিছু যায় আসে না। কিন্তু তারেক রহমানের প্রতি দেশের কোটি কোটি মানুষের আশা করে, ভরসা আছে। কারা ভরসা করে? এই যে আমাদের মতো বিএনপির যারা নেতা কর্মীরা গুম হয়েছে, খুন হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, পরিবারের সদস্য নিহত হয়েছে, তাদেরকে মেরে ফেলা হয়েছে, এই শত শত হাজার হাজার পরিবারের মানুষের একটা ভরসা, আস্থার প্রতীক তারেক রহমান, যে তিনি দেশে আসবেন, তিনি বাংলাদেশ নির্বাচন হবে, তিনি প্রধানমন্ত্রী হবে, তাদের উপর যে অন্যায় হয়েছে এই অন্যায়ের বিচার তিনি করবেন, এই আশা আমাদের মতো হাজার হাজার নেতা কর্মীদের, পরিবারের, তার পরিবারের মাদের, সে সন্তানদের, যেসব সন্তানরা তার বাবা মাকে হারিয়েছে, যেসব মারা তার সন্তানদেরকে হারিয়েছে, তাদের সকলের প্রত্যাশা তারেক রহমানের প্রতি। সুতরাং তারেক রহমান ইচ্ছা করলেই তিনি সবকিছু করতে পারেন না। আপনারা যারা এই সমালোচনা করছেন, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, সে মনে করেন আপনার মা অসুস্থ, হ্যাঁ, আপনার মা যদি অসুস্থ হয়, এখন আপনি বাসায় যাবেন, কিন্তু আপনার এলাকাতে মনে করেন যে আপনার পা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, বা পা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, বা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। এটা যদি আপনার মার কানে যায়, আপনার মা কি আপনাকে আসতে বলবেন? যে কোনোভাবেই হোক বলবেন যে বাবা আসার দরকার নাই, ফোনে হোক, যে কোনো ওয়ে দিয়ে। কারণ মার কাছে সন্তানের মূল্য অনেক বেশি। আর জামাত ইসলামের দক্ষিণ এশিয়া কেন্দ্রিক রাজনীতিতে পারিবারিক রাজনীতির একটা গ্রহণযোগ্যতা আছে। এটা ভারতে বলেন, কংগ্রেস বলেন, গান্ধী পরিবার বলেন, বাংলাদেশে জিয়া পরিবার বলেন, সকল গ্রহণযোগ্যতা আছে। বিএনপি ভাঙ্গার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল এবং বিএনপিকে পুনর্গঠন করার জন্য 111-এর সময় বিএনপিকে ভেঙে আরেকটা করেছে, কিন্তু বাংলাদেশে মানুষ গ্রহণ করেনি। কেন গ্রহণ করেনি? কারণ সেই বিএনপির নেতৃত্বে তার খালেদা জিয়া ছিলেন না, সেই বিএনপির নেতৃত্বে তারেক রহমান ছিলেন না, জিয়া পরিবার ছিল না, যার কারণে বাংলাদেশের মানুষ সেই বিএনপিকে প্রত্যাখ্যান করেছিল, ধিক্কার জানিয়েছিল, বাংলাদেশ বিএনপিকে ভাঙতে পারেনি। সুতরাং পারিবারিক কেন্দ্রিক রাজনীতিতে তারেক রহমান আজকে জিয়া পরিবারের একমাত্র সন্তান দেশনায়ক তারেক রহমান, তাছাড়া কেউ এই মুহূর্তে নেই। ম্যাডাম খালেদা জিয়া অসুস্থ, আল্লাহ তাকে দীর্ঘ হায়াত দান করুক। তিনার যদি কিছু হয়ে যায়, দেশনায়ক তারেক রহমানের যদি কিছু হয়, তাহলে এই যে যারা চাচ্ছে, যারা বিভিন্ন প্রকার, তারা এটাই চাচ্ছে যে বাংলাদেশে তারেক রহমানকে ট্যাপে ফেলে কিভাবে কিভাবে তার জীবন হুমকির মধ্যে ফেলে তাকে কিভাবে হত্যা করা যায়, মেরে ফেলা যায়, জিয়া পরিবারকে কিভাবে রাজনীতির থেকে মাইনাস করা যায়, তাহলে তার ক্ষমতায় যেতে সহজ হবে। আর এই চালটাই, এই বিষয়টাই আজকে এই মাথায় নিয়ে তারা এই ষড়যন্ত্রটা করছে। দেশনায়ক তারেক রহমান কি ইচ্ছা হয় না মার পাশে থাকতে? পৃথিবীতে যেসব বেকুবরা এরকম সমালোচনা করে তাদেরকে বলছি, পিনাকি তো ফ্রান্সে থাকেন, পৃথিবীতে যেসব রাষ্ট্রপ্রধান, তারা কি ইচ্ছা করলে যেখানে সেখানে যেতে পারেন না। যেখানে সেখানে, এই যে আমরা বিদেশে যারা থাকি তারা দেখে যে প্রেসিডেন্ট ঘুরে বেড়াচ্ছে, প্রধানমন্ত্রী ঘুরে বেড়াচ্ছে, ইচ্ছা করলে মার্কেটে ঘুরে বেড়ান? অবশ্যই না। তাদের একটা নিজস্ব সিকিউরিটি আছে এবং সিকিউরিটি ডিপার্টমেন্ট তাদেরকে যদি সবুজ সংকেত দেয় যে ইয়েস আপনার জন্যে এই জায়গাটা নিরাপদ আছে, তখনই তারা সেখানে মুভ করেন, আদারওয়াইজ মুভ করতে পারেন না। এই যে ইন্ডিয়াতে যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেখানে সেখানে কি যেতে পারে? ইন্ডিয়ার যে কংগ্রেস রাহুল গান্ধী, সব জায়গায় কি তিনি যেতে পারেন? তার একটা নিজস্ব সিকিউরিটি জায়গা আছে। তারা যতক্ষণ পর্যন্ত এখানে নিশ্চয়তা না পাবে, ততক্ষণ পর্যন্ত সেই নেতাকে ওখানে মুভ করতে পারে না, ইচ্ছা করলেও পারে না। তারেক রহমানের কি ইচ্ছা হয় না যে ওই বাচ্চা কাচ্চা নিয়ে পার্কে ঘুরে বেড়াতে? কিন্তু তিনি পারেন না কেন? কারণ হচ্ছে তিনার উপর বাংলাদেশের মানুষের একটা প্রত্যাশা আছে। তিনি ইচ্ছা করলে সবকিছু করতে পারেন না। আমার আপনার মতো তারেক রহমান, আমার আপনার মতো যারা বাসের মা অসুস্থ, বাসের ঝুলতে এলাকায় চলে গেল মা, আসলে তো তারেক রহমান সেটা নয়।
তারেক রহমান তো সেটা নয়। আপনারা যারা সমালোচনাকে যে নোংরা সমালোচনা বন্ধ করেন, তারপর আপনারা বলতে চাচ্ছেন তাহলে কি মায়ের প্রতি ভালো, দেশের 18 কোটি মানুষ তারেক রহমানের সঙ্গে আছে, তাহলে তার এত ভয় কোথায়? দেশের 18 কোটি মানুষ অবশ্যই তারেক রহমানের সঙ্গে আছে, কিন্তু কিন্তু দেশের 18 কোটি, আজকে দেশনেত্রী বেগম খালেদা যারা এই সমালোচনাটা করছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন বালুর ট্রাক দিয়ে বন্দি করেছিলেন, সে আটকে রেখেছিলেন, তখন সেসব রাবিশরা যারা সময় তারা কোথায় ছিলেন? তারা তো গিয়ে দেশনেত্রীকে নিরাপত্তা দিতে পারেননি, দেননি। হ্যাঁ, বলতে পারেন যে এটা তো আমাদের দায়িত্ব, এটা তো আপনাদের নেত্রী, আপনারা দেবেন। এখন আমাদের নেতা কিভাবে আসবে, কখন আসবে, কি অবস্থা, সেটা তো নির্ভর করে আমাদের দলীয় নেতৃত্বের উপর। আমাদের নেতার সিকিউরিটি আছে, একটা ডিপার্টমেন্ট আছে, একটা একটা বিষয় আছে, সেখানে যদি তিনি অবশ্যই নিরাপত্তা বোধ করেন, তাহলে অবশ্যই তিনি দেশে আসবেন। এখন ওনার জীবন হুমকি স্বরূপ যদি থাকে, এই যে প্রেস সচিব বললেন যে তারেক রহমানকে আসার জন্য কোনো বাধা নেই, অবশ্যই বাধা নেই। আমি দেশে আসবো, পৃথিবীর কে বাধা দিবে? আমি একজন সাধারণ মানুষ, আমি একজন বিএনপির কর্মী। আমি যদি আজকে মনে করি দেশে আসি, আমাকে পৃথিবীর কেউ আটকাতে পারবে না। এটা বহির্বিশ্বের এই রুলস নেই। আমাকে দেশে, আপনি যেটাই করেন, আপনি দেশে যেতে পারবেন, পৃথিবীর কেউ আটকাতে পারবে না। তারেক রহমানের তো আটকানোর ক্ষমতা নেই, কিন্তু তারেক রহমানের সিকিউরিটি কনসার্ন আছে। তারেক রহমানের সিকিউরিটি এখন পর্যন্ত যথাযোগ্য বাংলাদেশের স্টেবল সিচুয়েশন নেই। এখন যদি মনে করেন যে ডাক্তার শফিকুর রহমান ঘুরে বেড়াচ্ছে, তারা শফিকুর রহমান কিছু হয়ে গেলে জামাতের নতুন নেতৃত্ব একদিনের মধ্যে তৈরি হবে। কারণ জামাত ইসলামের শফিকুর রহমানের দিয়ে বা জামাত ইসলামের বাংলাদেশের মানুষের কিছু যায় আসে না, কিছুই নাই। হ্যাঁ, বাংলাদেশের মানুষ আশা করে না তেমন, কারণ উনি যদি না থাকে তাহলে ওনার পরিবর্তন নেতৃত্ব আসবে। কিন্তু বিএনপি জিয়া পরিবার একমাত্র এখন উত্তরাধিকার তিনি, জিয়ার সন্তান, একটাই সন্তান, তিনি এখন আল্লাহ ওনাকে সুস্থ রেখেছেন। ওনার যদি কিছু হয়, বাংলাদেশের এই জাতীয়তাবাদী দলের বিশ্বাসী সকল নেতা কর্মীরা সবাই ভেঙে পড়বে এবং দল বিএনপি ধ্বংস হয়ে যাবে। আর যারা এই সমালোচনাটা করছেন, তারা এটাই চাচ্ছেন কিভাবে নেতৃত্ব শূন্য করা যায় বিএনপি। আর আমাদের কিছু ব্যাককুল, আমাদের বিএনপির মধ্যে যারা এইরকম বিষয়, এই যে পিনাকিদের ট্যাপে পা দিয়ে যারা এইরকম উদ্ভট কথাবার্তা বলছেন, তারাই হচ্ছে ষড়যন্ত্রকারী। আমাদের দলের মধ্যে যারা আজকে দেশনায়ক তারেক রহমানের আশা নিয়ে যারা বিভিন্ন কথা বলছেন দলের মধ্যে, তারা হচ্ছে ষড়যন্ত্রকারী। এই বেকুবদের 5 তারিখের আগে খুঁজে পাওয়া যায়নি। এসব হচ্ছে সুবিধাবাদী, ধান্দাবাজ। এই ধান্দাবাজ এখন কে দলের ভালো চায়, কে দেশের ভালো চায়, কে নেতার ভালো চায়, আজকে মুখোশ উন্মোচন হচ্ছে আমাদের দলের মধ্যে যেসব বেকুবেরা এই কথাতে সায় দিচ্ছে। তারা দলের 5 তারিখের আগে কাউকে খুঁজে পাওয়া যায়নি। কোনো ধান্দা, সব ধান্দাবাজ। যার কারণে তারা এই পিনাকিদের মতো, এই জামাতের কিছু পেড এজেন্টদের মতো, জামাতের তারেক রহমানের যারা শত্রু, যারা হচ্ছে দেশের শত্রু, যারা হচ্ছে বিএনপির শত্রু, তারা এই নেত্রীর অসুস্থতার আবেগের খবর নিয়ে, কথার আবেগের দুর্বলতার সুযোগ নিয়ে তারা হচ্ছে দলটাকে একটা দেশনায়ক তারেক রহমানের জীবনটাকে হুমকির মুখে ফেলতে চায়। আর এইটা পেয়ে আমাদের দলেরও কিছু লোক পা দিয়েছে। তারাই হচ্ছে বিএনপির মধ্যে যে সুবিধাবাদী কিছু ক্যারেক্টার আছে, যারা হচ্ছে ওই অন্যান্য শত্রু পক্ষের, যেরকম ঘরের শত্রু নবাব সিরাজউদ্দৌলার যে হত্যা করা হয়েছিল, বাইরের শত্রু ইংরেজরা তাকে হত্যা করেনি, হত্যা করেছে নবাব সিরাজউদ্দৌলা, যাকে পেলে বড় করেছে, যাকে নেতৃত্ব দিয়েছে, সেনাপতি বানিয়েছে, সেই মীর জাফর নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করেছে। আমাদের দলের মধ্যে যারা এই যে এখন এই বিষয়টা নিয়ে যারা সমালোচনা করছেন, তারা হচ্ছে বিএনপির মধ্যে মীর জাফর। সুতরাং আসুন আমরা এই সমালোচনা না করে নোংরা রাজনীতি বন্ধ করুন। এই সময় তারেক রহমান আসতে পারেননি, কিন্তু বাংলাদেশে হাজারো লক্ষ কোটি খালেদা জিয়ার সন্তানরা ওনার পাশে আছেন, ওনার জন্য দোয়া করছেন, গোটা দেশবাসী দোয়া করছেন। এই কিছু ধান্দাবাজ, এই বিরোধী পক্ষের পেইড এজেন্টরা, এই যে সকল হচ্ছে অ্যাক্টিভিস্টরা, তারা হচ্ছে তাদের কথায় ট্যাপ না দিয়ে আসলে নিজেদের বিতর্কের মধ্যে নিয়ে আসবেন না। তারেক রহমান কেন আসতে পারছেন না, কি কারণে আসতে পারছেন না,
আ যারা বিএনপির মধ্যে একটু রাজনীতির খোঁজখবর রাখেন, বিশেষ করে দেশের বাইরে যারা থাকেন আশেপাশে ইয়াতে, তারা আমিও জানি কেন আসতে পারছেন না, কেন আসেন না। এটা সবাই কম বেশি জানে। কিন্তু সুতরাং এই নোংরা রাজনীতিটা বন্ধ করুন। এটা রাজনীতিতে এই নোংরাময় এই একটা মানুষের অসুস্থতার খবর নিয়ে বাংলাদেশের মানুষ উদ্বিগ্ন, সারা পৃথিবী উদ্বিগ্ন। দেশনায়ক তারেক রহমানকে উনার মা অসুস্থ, উনার মধ্যে ভিতরে কি হচ্ছে সেটা একমাত্র উনিই জানে, আল্লাহ জানে। আপনার মা যদি অসুস্থ আপনার মধ্যে কি হয়? তাহলে উনি মানুষ নয়? উনার মধ্যে হয় না কষ্ট? তো এর মধ্যে উনাকে আর এইভাবে কষ্ট না দিয়ে বিব্রতকর পরিস্থিতির মধ্যে না ফেলি। এই রাজনৈতিক ফায়দা এই দুঃসময় এই একটা কঠিন সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া পার করছে। এই সময়ে এই নোংরা রাজনীতির খেলা বন্ধ করুন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।